Page number 308, Duff and That question bunch for the students of class 10 under WBBSE অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন যারা দেবে তাদের জন্য ডাফ এন্ড দত্তের 308 নম্বর পেজ আজকের এই ক্লাসে আলোচনা করব। একেবারে সিন আনসিন গ্রামার ভোকাবুলারি সমস্তটা একসাথে। ফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ আরামবাগ হাই স্কুল যেটা 308 এ আছে এবং সিন পোর্শনে অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ দ্য বিগ হাফ মুন দিয়ে শুরু হয়েছে, মানে আওয়ার রানঅ্যাওয়ে কাইট। ফার্স্ট কোয়েশ্চেন ট্রু অ্যান্ড ফলস, দ্য ন্যারেটর ওয়াজ এ ডেনারিয়ান। প্রথম প্রশ্ন যেটা দিয়েছে দেখো যে দ্য ন্যারেটর ওয়াজ এ ডেনারিয়ান, DENARIAN। এই ডেনারিয়ান বা দিনারিয়ান এই ওয়ার্ডটার মিনিং হলো একজন ব্যক্তি যার বয়স 10 থেকে 19-এর মধ্যে হয়ে থাকে। আসলে এটা একটা ল্যাটিন ওয়ার্ড ডেনারিয়াস এখান থেকে এসেছে এবং যেটা 10 নাম্বারের সঙ্গে যুক্ত। তাহলে দ্য মিনিং আমরা দেখতে পাচ্ছি যে ডেনারিয়ান বলতে বোঝায় 10 থেকে 19। তাহলে আমরা এটাকে কি ট্রু বলবো না ফলস বলবো? ডেনারিয়ান 11 ইয়ার্স ওল্ড, ন্যারেটর কত বছর বয়সী ছিলেন? 11 ইয়ার্স ওল্ড ছিলেন। তাহলে আমি যে এখানে ফলস স্টেটমেন্ট করেছি এটা ফলস লিখবো না, এটা আমরা ট্রু লিখবো, কারণ আমরা জানি যে ন্যারেটর যিনি ফিলিপ্পা, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, আই এম 11 ইয়ার্স ওল্ড, ন্যারেটর নিজে বলছেন, যার জন্য আমি এটা ট্রু স্টেটমেন্ট ধরবো। পিপল অনলি পিটিড দেম ডিউরিং দ্য স্প্রিং টাইম, মানুষ তাদেরকে করুণা করতেন শুধু স্প্রিং টাইমের সময়। তো স্প্রিং টাইমের সময় কি হতো? যখন স্প্রিং আসতো উইন্টারের পরে, তখন পিপল তাদেরকে করুণা করতেন, কারণ সেই সময় টাইম তাদের ফিরে যাওয়ার সময় হতো। তাহলে এটাও যে আমরা ফলস করেছি এটাও ফলস হবে না, এটা ট্রু হবে, কারণ সেন্টেন্স দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। তাদের রিটার্নিং টাইম কখন? রিটার্নিং টাইম স্প্রিং টাইম, সুতরাং দ্য পিপল অনলি পিটিড দেম ডিউরিং দ্য স্প্রিং টাইম, এটা একেবারে ট্রু স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে দুটো ফলস স্টেটমেন্ট করেছিলাম, এগুলো একটু কারেকশন করে দিলাম তোমাদের জন্য। কোয়েশ্চেন নাম্বার বি তে চলে যাই। হোয়াট মেড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অন দ্য বিগ হাফ মুন? কোনটা? হোয়াট মেড দ্য ন্যারেটর মানে কোন জিনিসটা ন্যারেটরকে ভাবিয়েছিল দ্যাট ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অন দ্য বিগ হাফ মুন, যে তাদের কেউই ছিল না বিগ হাফ মুনে, তাই না? কেউই ছিল না। তো দ্য ন্যারেটর থট সো, মানে ন্যারেটর থট দ্যাট দেয়ার ওয়াজ নান অন দ্য বিগ হাফ মুন বিকজ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর অফেন কোয়ার্লড উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। আমি আবার বলছি আরেকবার, হোয়াট মেড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট ইট ওয়াজ পারহ্যাপস অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অন দ্য বিগ হাফ মুন, এবং the narrator thought so because the narrator and Claude often quarreled with the mainland children in winter. আরেকটু যোগ করে তোমরা বলতে পারবে and they had no relations with anyone। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে what did the narrator mean by saying, narrator যখন তিনি বলছেন যে it is all on account of the kite that there are more of us, on account of the kite that there are more of us, এটা তার narrator কি বোঝাতে চাইছেন? The narrator meant that because of the kite incident এর জন্য, or incident না করে আমি শুধু কাইটেই বলতে পারি, because of the kite Aunt Esther, Mimi and Dick came to live with them and their family became larger। ওকে, এটা লিখতে পারো। Complete the sentences.
They wished that they had not asked about relations. তারা উইশ করেছিল যে তারা না বললেই ভালো হতো রিলেশনস এর কথা, বিকজ দে হার্ড দেয়ার সরোফুল ফাদার অ্যাডমিটিং, কারণ তারা শুনেছিল যে তাদের বাবা যথেষ্ট মেনে নিচ্ছে, কি মেনে নিচ্ছেন, that it was all his fault. এটা হচ্ছে কমপ্লিট, বাকিটা লিখবে that it was all his fault, যেটা তার দোষ। And number 2, the narrator and Claude who used to be puzzled, narrator এবং Claude যে puzzled হয়েছিল, asked their father, তাদের বাবাকে জিজ্ঞেস করেছিল, if, কি জিজ্ঞেস করেছিল না, if he had no relations except them, তাদেরকে ছাড়া, তাদের সাথে ছাড়া, he had no relations, কোনো সম্পর্ক কারো সঙ্গে ছিল না। এবার পোয়েট্রি কোশ্চেনে চলে যাব। পোয়েট্রি কোশ্চেন, wherever it dwells it dwells alone, মানে নেওয়া হয়েছে দ্য স্নেল থেকে। ফার্স্ট কোয়েশ্চেন শেয়ার চ্যাটলস, চ্যাটলস বলতে পার্সোনাল বিলঙ্গিংস বা ইকুইপমেন্টস এর কথা বলা হয়, অপশন সি। আর ব্যাংকুয়েট, ব্যাংকুয়েট মিন্স ইভিনিং মিল, সন্ধ্যেবেলার মিল বা একটা পার্টি মিলের কথা বলা হয়, খাবারের কথা বলা হয়। Now why has the poet compared snail to a hermit? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন ন্যারেটর বা দ্য পোয়েট এই স্নেলকে হারমিটের সঙ্গে তুলনা করেছেন? The poet has compared the snail, the poet has compared the snail to a hermit because the snail lives alone and does not need any companion. সে একা বাস করে and does not need any companion, like লাস্টে তুমি যোগ করতে পারো like a hermit, একটা হারমিটের মতো। Number 2, why does the poet say that he who seeks snail must be worse than a blind person? কেন কবি বলছেন যে যে স্নেলকে চায় সে হচ্ছে অন্ধ ব্যক্তির থেকে কোনো অংশে কম নয়? The poet says this, the poet said that he who seeks a snail must be worse than a blind person because এই দিসের জায়গায় তুমি ওটা লিখবে because, তারপরে লিখবে because the snail and its house are so closely combined that one cannot notice the snail separately from itself. যে এটা এতটাই combined, closely combined that one cannot notice the snail separately from itself. আলাদা করে স্নেলকে এসে দেখতে পাবে না। আরেকটা জিনিস বলা যেতে পারে এর সঙ্গে, beside this it is also true that the snail is not received by anyone as pet মানে পোষা হিসাবে স্নেলকে রিসিভ করা হয় না। এটাও তোমরা যোগ করতে পারো, ঠিক আছে? ওকে, এবার আনসিন প্যাসেজ, এবং এবার আনসিন প্যাসেজটা আমাদের একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। দেখো, হলদিয়া জুন 2 কি বলছে না, 10 ক্রিউ মেম্বার্স অফ এ কলকাতা কার্গো শিপ, কলকাতা কার্গো জাহাজের 10 জন ক্রিউ মেম্বার্স MV ফাইজ ওয়ার রেস্কিউড দিস ইভিনিং, আজ সন্ধ্যাবেলায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। while 5 others, যখন 5 জন অন্যজনকে ইনক্লুডিং ইটস ক্যাপ্টেন অ্যান্ড ইটস ফ্যামিলি মেম্বার্স, এবং তার ফ্যামিলি মেম্বার সহ ওয়ার মিসিং, তারা মিসিং হয়ে গেছে। আফটার দ্য ভেসেল হ্যাড বিন ফাউন্ড অ্যাবান্ডন্ড, যখন এই পুরো জাহাজটা পরিত্যক্ত হয়েছিল, ফলোইং এ ডিভাস্টেটিং ফায়ার, ধ্বংসাত্মক আগুন লাগার পরে। কোস্ট গার্ড সোর্সেস সেড, কোস্ট গার্ড সোর্স থেকে বলা হয়েছে দ্য ভেসেল কট ফায়ার 150 মাইলস অ্যাওয়ে, 150 মাইল দূরে এই ভেসেলটাতে আগুন ধরে যায়। পরের কি বলা হচ্ছে, the ship was carrying a consignment of pulses, was coming from Yangon port in Myanmar and was scheduled to reach Kolkata on 30th May, on 1st June around noon. যাই হোক, এই শিপটা যেটা ইয়াঙ্গন থেকে আসছিল মায়ানমার পোর্ট থেকে, এবং যেটা কলকাতাতে 30শে মে ঢোকার কথা, এবং অন 1st June around noon, এবং 1 জুন দুপুরের দিকে ইটস ওনার কল্ড আপ দ্য কোস্ট গার্ড অফিস, কোস্ট গার্ড অফিসকে ডেকেছিল রিকোয়েস্টিং এ থোরো সার্চ ফর দ্য শিপটার পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে খোঁজ করার জন্য, সার্চ করার জন্য, which was by then late by more than 24 hours, যেটা লেট হয়ে গিয়েছিল 24 ঘন্টারও বেশি। and commandant G Singh of the coast guard said, coast guard এর কমান্ডেন্ট জি সিং বলেছেন
জন গেটিং দ্য এসওএস পাওয়ার জন্য আওয়ার ডর্নিয়ার এয়ারক্রাফট ওয়াজ প্লেসড ইনটু সার্ভিস, ডর্নিয়ার এয়ারক্রাফটকে সার্ভিসে রাখা হয়, বাট দ্য ভেসেল কুড নট বি ট্রেসড, ভেসেলকে চিহ্নিত করা যায়নি। এ শিপ অন রুটিন পেট্রোলে থাকা একটা জাহাজ ওয়াজ অলসো ইউজড ফর দ্য সার্চে ব্যবহার করা হয়। And finally, the Dornier spotted the partially burned vessel at 8:30 am, 8:30 এর সময় এই আংশিক পুড়ে যাওয়া এই যে ভেসেলটা সেটা তারা খুঁজে পায় টুডে। অ্যান্ড কোস্টগার্ড অফিসিয়াল সেড, কোস্টগার্ড অফিসিয়াল বলছেন, আওয়ার রেস্কিউ শিপ ম্যানেজার টু রিচ দ্য ইল ফেটেড ভেসেল, আমাদের রেস্কিউ ম্যানেজার পৌঁছানোর চেষ্টা করেন এই দুর্ভাগ্য দ্বারা আক্রান্ত ভেসেলটা অ্যারাউন্ড 8 p.m. and we spotted the 10 crew members on a raft করে 10 জন crew members কে চিহ্নিত করেন। So a search is on for Captain P.P. Shelley. Captain P.P. Shelleyর জন্য খোঁজ করা হয়েছিল, his wife and 2 children, the chief officer of the ship. According to the officer of the Coast Guard team, Coast Guard teamer অফিসারের কথা অনুযায়ী, the engine of the vessel ignited, ভেসেলের ইঞ্জিনটা অগ্নিসংযোগ হয়েছিল, and the blaze later spread to ship's upper deck, শিপের উপরের ডেকে আগুন ছড়িয়ে পড়ে। Smoke was billowing out of the vessel till reports last care coming, এবং এই যে স্মোক বেরিয়ে আসছিল ভেসেল থেকে, যেটা রিপোর্টস লাস্ট এসেছে সেই অনুযায়ী। এই হচ্ছে আমাদের আনশিপ, এবং এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন্স, দ্য নেম অফ দ্য শিপ ইজ, নেম অফ দ্য শিপ ইজ, যেটা আমরা আগের পেজে পড়েছি। দেখো নেম অফ দ্য শিপটার নাম কি ছিল, দেখো শিপটার নাম ছিল MV ফয়েজ, তাহলে আমরা সঠিক উত্তর লিখব MV ফয়েজ। ডেস্টিনেশনস অফ দ্য শিপ, ডেস্টিনেশন ছিল কলকাতা। হু রিমেইনড আনট্রেসড, ক্যাপ্টেন P.P. Shelley, his wife and 2 children, and the chief officer remain untraced. And discovery of the ill-fated ship was done by the Dornier aircraft, এটা তারা খুঁজে পায়। Dornier aircraft তাদেরকে চিহ্নিত করে। Coast Guard officer began to search for the ship after 24 hours of the fire accident, এটা আমরা ফলস করছি। কেন? কারণ on 1st June around noon its owner called up the Coast Guard office requesting a thorough search for the ship, which was by then late by more than 24 hours. তাহলে আফটার 24 আওয়ার্স, এই যে বলছে যে দ্য কোস্ট গার্ড অফিসার বিগ্যান টু সার্চ, কিন্তু এখানে বলেছে ফর দ্য শিপ হুইচ ওয়াজ বাই দেন লেট বাই মোর দেন 24 আওয়ার্স, তাহলে 24 ঘন্টা দেরি হয়ে গেছে, তাই না, ফায়ার অ্যাক্সিডেন্টের পরে। তাহলে আমি এখানে 30শে মে পৌঁছানোর কথা, সেখান থেকে ফায়ার অ্যাক্সিডেন্টটা ঘটছে এবং তার 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কেন আমি ফলস করব? এটা আমি ট্রু স্টেটমেন্টেই করব, কারণ সঠিক কথাই বলছে। তাহলে এটা ট্রু স্টেটমেন্ট, কারণ কোন স্টেটমেন্টের উপরে বলা হচ্ছে, এই যে বাই মোর দেন 24 আওয়ার্স, ঠিক আছে। ওকে, নাম্বার টু হচ্ছে যে নো ক্রিউ মেম্বার্স হ্যাড ডায়েড, কোনো ক্রিউ মেম্বার্স কিন্তু মারা যাননি, কোনো ক্রিউ মেম্বার্স মারা যাননি। দেখো এখানে ক্রিউ মেম্বার্স এর মারা যাওয়ার কথাই বলেনি, মিসিং এর কথা বলেছেন। 10 ক্রিউ মেম্বার্স অফ এ কলকাতা বাউন্ড কার্গো শিপ MV ফয়েজ ওয়ার রেস্কিউড ইভিনিং, তাহলে এটা ট্রু স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার সি তে চলে যেতে হবে আমাদের। কোশ্চেন নাম্বার সি তে বলা হয়েছে হাউ ওয়াজ দ্য ইল ফেটেড শিপ এফেক্টেড বাই দ্য ফায়ার এন্ড ওয়েন, মানে কিভাবে ইল ফেটেড শিপটা এফেক্ট করেছিল। দ্য ইল ফেটেড শিপ কট ফায়ার 150 miles away from হলদিয়া, দ্য ইঞ্জিন ignited and the blaze spread to the upper deck of the ship, এভাবে লিখো। আর how many persons were there in the ship? There were 15 persons on the ship. And what happened to the captain? The captain, his wife and 2 children and chief officer went missing, তারা মিসিং দেখাচ্ছে। ওকে, এবার দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি। and unpleasant memories pops, কি বলেছে? unpleasant memories pops dash out of nostalgia, তাহলে pops up করব আমরা, কি করব? pops up, unpleasant memories pops up and out of nostalgia there arises a mother, a mother এখানে বোঝাবে a mother in her bereaved heart. Okay, next আছে proper verbs of the proper verb forms. The fugitive soldier dash with creaking sound, fugitive soldier started with a creaking sound,
became afraid and thought as if it does his enemies, as if it was his enemies were following him. দেখো as if it was না it being না it were his enemies were following him. তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার, দেখো একটু কনফিউজিং আছে কি রকম। ইট ওয়াজ as if it was মানে এখানে একটা দ্যাট উজ্জ থাকছে যেটা থাকার কথা, it was that his enemies were following him. তাহলে আরেকবার বলছি, the fugitive soldier started with a creaking sound, became afraid and thought as if it was his enemies were following him. তাহলে এখানে was বসাবে। Next, do as directed, replace the underlying verbs with phrasal verb. The government will usurp his belongings. গভর্নমেন্ট যখন কোনো কিছুকে নিয়ে নেয়, গ্রাস মানে তুলে নেয়, সেখানে লেট ডাউন করা যাবে না, টেক ওভার না অ্যাক্ট আপন। উত্তর হবে টেক ওভার, সঠিক উত্তর হবে উইল টেক ওভার। টেক ওভারের শিরোনাম হচ্ছে ইউজার্ভ। অ্যান্ড আই নো হিম বেটার দ্যান হার। দেখো বেটারের পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে গুড, মানে সি ইজ নট সো গুড অ্যাজ আই নো হিম, এভাবে করতে পারো। আই নো হিম বেটার দ্যান হার মানে আমি তার থেকে বেশি ভালো তাকে জানি। মানে আই এভাবেও করতে পারো, আই ডু নট নো হিম অ্যাজ গুড অ্যাজ হার। দুভাবে করতে পারো, আই ডু নট নো হিম অ্যাজ গুড অ্যাজ শি করতে পারো, she as good as she, অথবা she is not as good as I know him। ঠিক আছে। নাম্বার 5, প্যাসেজ থেকে মিনিং বার করতে বলেছে। টু কিপ ওয়াচ, টু কিপ ওয়াচ মানে দৃষ্টি দেওয়া, যেটাকে আমরা বলি স্ট্রং ভিগিল, VIGIL, সার্ভে বলি। ব্যাচ অফ গুডস মালপত্র সহ। পন্টুন বা পন্টন এবং রেলিংকুইস্ট। আমরা সঠিক উত্তর দেখে নেব। ফার্স্ট যেটা আমরা বলেছি, দেখো যেটা টু কিপ ওয়াচ, এটা হচ্ছে পেট্রোল, মানে পেট্রোলিং করা বলে, সেখান থেকে আসছে। ভিগিল কথাটা এখানে নেই, নাহলে ভেগিল হতো। ব্যাচ অফ গুডস যেটা হচ্ছে কনসাইনমেন্ট, যেটা ওই মালপত্রের সেটাকে কনসাইনমেন্ট বলা হয়। পন্টুন এটা হচ্ছে র্যাপ্ট, এটা এক ধরনের র্যাপ্ট মানে যেটাতে চড়ে ভেলা টাইপের আর কি। আর রেলিংকুইস্ট মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, যেটা হচ্ছে অ্যাবান্ডান্ট। এই চারটে ওয়ার্ড কিন্তু যথেষ্ট জটিলভাবে তোমাদেরকে দিয়েছে। রেলিংকুইস্টের সিনোনিম হচ্ছে অ্যাবান্ডান্ট। ওকে ওকে, এবার আমার কাজ হচ্ছে এখানে রাইটিংটা ভালোভাবে পড়া, কারণ রাইটিংটা তোমাদের খুব সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি। দেখো, রাইট এ স্টোরি, এ কোয়ারেল বিটুইন টু উইমেন ওভার এ চাইল্ড অ্যান্ড কাম টু এ জাজ ইন এ ফিক্স, বোথ দ্য ক্লেমস স্ট্রং অ্যান্ড অর্ডার হিজ মেন টু কাট দ্য চাইল্ড ইন্টু টু হাবস। জাজের কাছে এসেছিল সিঙ্গেল চাইল্ড নিয়ে, জাজ বলছে চাইল্ডটিকে অর্ধেক করে দাও। দ্য রিয়েল মাদার ওয়েপ্ট অ্যান্ড উইথড্রিউ হার ক্লেম, সত্যিকারের মা এই যে তার দাবিটা তুলে নিয়েছিল, কারণ বাচ্চাটাকে অর্ধেক করে দিলে সেটা সত্যিকারের মায়ের পক্ষে খুবই দুঃখজনক। সো জাজ গেভ দ্য চাইল্ড টু দ্য রিয়েল মাদার অ্যান্ড দ্য আদার ওয়াজ পানিশড। এটাকে যদি তুমি সত্যি সঠিকভাবে লিখতে চাও, তাহলে প্রথমেই তুমি একটা হেডলাইন দাও, সেটা হচ্ছে দ্য রিয়েল মাদার মানে সত্যিকারের মা। তারপরে আমরা 3টে প্যারাগ্রাফে এটাকে ভাগ করেছি। ফার্স্ট প্যারাগ্রাফ দেখো, ওয়ান্স টু উইমেন কেম টু জাজ, দুজন উইমেন একজন জাজের কাছে এসেছিল। ক্লেমিং দ্য সেম চাইল্ড অ্যাজ দেয়ার ওন, তাদের নিজের সন্তান দাবি করে। ইচ ওমেন শেড, প্রত্যেক ওমেন বলেছিল দ্যাট দ্য চাইল্ড বিলং টু হার, যে শিশুটা তাদের। And the judge became confused, জাজ যথেষ্ট কনফিউজড হয়ে গিয়েছিল, বিকজ বোথ অফ দেম স্পোক স্ট্রংলি, কারণ দুজনেই খুব স্ট্রংলি বলেছিল ইন সাপোর্ট অফ দেয়ার ক্লেমস, তাদের দাবির পক্ষে। ইন সাপোর্ট অফ দেয়ার ক্লেমস মানে তাদের দাবির পক্ষে। অ্যান্ড হি কুড নট ডিসাইড, তারা স্থির করতে পারেনি, মানে তিনি স্থির করতে পারেননি হু দ্য রিয়েল মাদার ওয়াজ, সত্যিকারের মা কে। তারপরে লিখো যে অ্যাট লাস্ট দ্য জাজ থট অফ এ ক্লেভার প্ল্যান, শেষমেশ জাজ একটা চালাকির প্ল্যান ভেবেছিল। হি অর্ডার হিজ মেন, সে তার লোকেদের অর্ডার দিয়েছিলেন টু কাট দ্য চাইল্ড ইনটু টু ইকুয়াল হাবস, দুটো সমান ভাগে ভাগ করে দিতে। অ্যান্ড গিভ ওয়ান হাফ টু দ্য ইচ ওমেন, প্রত্যেক ওমেনকে একটি করে হাফ দিতে। হিয়ারিং দিস, এটা শুনে ওয়ান অফ দ্য ওয়েমেন, মহিলাদের মধ্যে একজন, বার্স্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়েছিল। অ্যান্ড বেগড দ্য জাজ নট টু হার্ম দ্য চাইল্ড,
শিশুটাকে ক্ষতি না করার জন্য অনুরোধ করেছিল। and she said, তিনি বলেছিলেন that the other woman might take the child, অন্য ওমেনটা এই শিশুটাকে নিতে পারে, but the child should remain alive, কিন্তু শিশুটার বেঁচে থাকা প্রয়োজন। ফাইনাল প্যারাগ্রাফে লিখেছি, দেখো ফাইনাল প্যারাগ্রাফে যেটা লিখেছি সেটা হচ্ছে দ্য জাজ ইমিডিয়েটলি আন্ডারস্টুড, জাজ ইমিডিয়েটলি বুঝতে পেরেছিল that she was the real mother because a true mother can never bear harm to her child, তিনি সত্যিকারের মা, কারণ একজন সত্যিকারের মা তার সন্তানকে কখনো ক্ষতি করতে পারেন না। and he handed over the child to her, এবং তিনি সেই শিশুটাকে তার কাছে দিয়ে দিয়েছিলেন। and punish the false claimant, যিনি মিথ্যে দাবি করেছিলেন তাকে পানিশ করেছিলেন। and thus wisdom helped the judge, wisdom সাহায্য করেছিল এই জাজটিকে to find out the truth, সত্যটাকে খুঁজে পাওয়ার জন্য। so this is actually the page number 308 complete solution, seen unseen grammar, vocabulary এবং রাইটিং। এই পেজটা কিন্তু বাকি পেজগুলোর থেকে একটু জটিল টাইপের, ভালোভাবে ফলো করো, ভালোভাবে উত্তরগুলো করার চেষ্টা করো, তাহলেই তোমাদের মাধ্যমিক একটা ভালো মার্কস পাবে বলে আমি মনে করি। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।